সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এই দিন নয়, সামনে ভালো দিন আসবে, আদালতে যা বললেন সাবেক মন্ত্রী কামরুল। কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের। নির্বাচন করছি জাতির স্বার্থে, নিজের স্বার্থে নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মতবিনিময় সভা স্থগিত। সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। শেখ হাসিনা পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে, মন্তব্য আমির খসরুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এই দিন নয়, সামনে ভালো দিন আসবে, আদালতে যা বললেন কামরুল। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম বলেন, সব দিন তো একরকম যায় না, এই দিন নয়, সামনে ভালো দিন আসবে। কামরুল ইসলাম আরো বলেন, নিউ মার্কেট এলাকা আমার অধীনে না, ওই এলাকার এমপি আমি নিজেও না। এই মামলায় আমাকে 56 নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, 19 জুলাই নীলক্ষেতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা ধানমন্ডি সহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে, তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের। আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের। শেখ হাসিনা স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে অবদানও আছে তার। এদের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন, অন্যদিকে সালমান এফ রহমান আছেন কারাগারে। তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের। কারাগার সূত্রের দাবি, তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছেই। গত 13ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান। ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট, যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না। কারাগারের একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছেন, কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে কালের কণ্ঠর কাছে দাবি করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব। উনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই, সেখানে জ্যামার বসানো আছে। নির্বাচন করছি জাতির স্বার্থে, নিজেদের স্বার্থে নয়, মন্তব্য মির্জা ফখরুলের। জাতিকে রক্ষা করার একমাত্র উপায় অতি দ্রুত নির্বাচন দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে ঠিক করে আপনারা দ্রুত একটা নির্বাচন দিন। কবে কি করবেন আপনারা একটা রোডম্যাপ দিন, জাতিকে জানান। সেটা জানালেই মানুষের মধ্যে একটা আস্থা আসবে। মানুষ তো নির্বাচন চায়। যতই বলুন আমরা নির্বাচন করছি, আরে নির্বাচন করছি তো জাতির স্বার্থে, নিজেদের স্বার্থে তো করছি না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম একথা বলেন।
ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মতবিনিময় সভা স্থগিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে এক মতবিনিময় সভায় ছাত্র শিবিরের নেতারা উপস্থিত থাকা নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে মতবিনিময় সভার শুরুতে পরিচয় পর্বের পর হট্টগোল শুরু হয়। পরে উপাচার্য অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে সভাটি স্থগিত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ আমন্ত্রণপত্র গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সহ ২৬ নেতার নামে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। শেখ হাসিনা পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে, যা বললেন আমির খসরু। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের সবার মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সবার মনোজগতে, আমাদের সবার মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসাবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে, ক্রীড়া কার্যক্রমে ও রাজনৈতিক কার্যক্রমে এটার প্রতিফলন ঘটাতে পারি, যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। বিএনপির কেন্দ্রীয় নেতা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে, দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে, তারেক রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়নে, আগামীর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সহ সবাইকে সাথে নিয়ে, এই দেশের সব স্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে সেন্ট মার্টিনবাসীর বিক্ষোভ। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা ও রাত্রি যাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে কক্সবাজার শহরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেন্ট মার্টিনের অধিবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা। মঙ্গলবার দুপুরে তারা গায়ে কাফনের কাপড় জড়িয়ে শহরের কলাতলি প্রধান সড়কে টানা ২ ঘন্টা বিক্ষোভ করেন। এ সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। অন্যদিকে আন্দোলনকারীরা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা বলে দাবি করলেও কক্সবাজারের পরিবেশবিদদের দাবি, সড়ক দখল করা আন্দোলনকারীদের অধিকাংশই সেন্ট মার্টিনের বাসিন্দা নন। কিছু হোটেল ব্যবসায়ী কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের ভাড়ায় নিয়ে এসেছেন।